কি ব্যাপার সোহেল, তুমি এখানে? কি ব্যাপার সুহেল, তোমরা দুজন দুজনকে চিনো নাকি? হ্যাঁ, আমরা পূর্ব পরিচিত, আমরা একসাথে পড়াশোনা করেছি। আপনাদের সম্পর্ক কতদিন যাবত? আমাদের 2 বছর ধরে সম্পর্ক, আর আমরা কিছুদিন পর বিয়ে করতে যাচ্ছি। আর আপু, আপনি কি করছেন? স্টাডি করছেন নাকি কোনো জব করেন? আপু, আমি ম্যারিড। আমি একটা জব করি, ছোট্ট একটা সংসার আছে, সুখের একটা বেবি আছে। আর আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসি। আজকের পর থেকে মনে হয় না আমাদের সংসারটা টিকবে। কিন্তু কেন আপু, সংসারটা টিকবে না কেন? আপনার হাজবেন্ড কি আপনাকে ভালোবাসে না? জানেন আপু, আমাদের সংসারটা খুব টেনে টুনে চলে। দুজনেই জব করি, দুজনেই সাপোর্ট দেই। ও একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পছন্দ করে, তাতেও আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু হুট করে এমন কিছু আমাদের চোখের সামনে আসে না, যেটা আসলে আমরা মেনে নিতে পারি না। ঠিক আছে আপু, অনেক কথা বললাম, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আসি, আবার দেখা হবে, বাই। ওকে আপু। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা শোনো না, আমার ফ্রেন্ড মনে হয় একটু ডিপ্রেশনে আছে, ওর হাজবেন্ডের সাথে মনে হয় কোনো সমস্যা হয়েছে। আমি ওর সাথে একটু কথা বলি, হ্যাঁ? তোর সাথে কালকে কথা বলবো, আজকে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, আসি তাহলে, বাই। শোনো না, আচ্ছা, শোনো না, আমার কথা শোনো। তোমার কি কথা শুনবো আমি? তুমি আমার এত সুন্দর একটা সাজানো গোছানো সংসার রেখে অন্য একটা মেয়ের পেছনে ঘুরছো। আমাদের বেবিটার কথাও চিন্তা করোনি। তোমার সাথে আমি এতদিন সংসার করেছি এটা ভেবে এখন আমার খারাপ লাগছে। তোমাকে এতটা ভালোবাসি যে তোমার চরিত্র নিয়ে আমি কথাও বলতে পারছি না। যাই হোক, তুমি যেহেতু আমার সাথে সুখী না, তোমার যেহেতু অন্য কাউকে ভালো লেগেই গেছে, অন্য কাউকে ভালো লাগার জায়গা ভেবে নিয়েছো, তো তুমি তোমার মতো করে ভালো থাকো তাকে নিয়ে, আমি তোমাকে আর বিরক্ত করছি না। আর তোমার সাথে আমার আর সংসার করা সম্ভব না। আচ্ছা তুমি কি জানো, একটা ছেলে আর একটা মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের সম্পর্কটা কিসের উপর টিকে থাকে? বিশ্বাসের উপর। তুমি আমার সেই বিশ্বাসটা ধরে রাখতে পারোনি। তুমি যেহেতু আমার সাথে সুখী না, আমি চাই না জোর করে তোমাকে আটকাতে। তুমি ভালো থাকো তোমার মতো। তোমার প্রতি আমার যে বিশ্বাস, ভরসা, ভালোবাসার জায়গাটা, সেটা তুমি নিজের হাতে গলা টিপে হত্যা করেছো। যেহেতু তুমি আমাকে নিয়ে খুশিই না, আমি আর চাই না তোমার জীবনে কাটা হয়ে দাঁড়াতে। তুমি ভালো থেকো। আজকের পর থেকে হয়তো বা তোমার সাথে আমার সাথে এই সম্পর্কটা আর থাকবে না। যাই হোক, তুমি ভালো থেকো। এবার বুঝলাম, একটা মেয়ে তার জীবনে সবকিছু ভাগ দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ সে কাউকে দিতে পারে না। ভুলটা আমি করেছি, তাই সেই ভুলের মাসুলটা আমাকেই দিতে হবে।